হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ প্রবন্ধ নিয়ে, যেটার বিষয়বস্তু হচ্ছে আমার গ্রাম। তাই এই প্রবন্ধটি ক্লাস 11 এবং 12 এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রচনা। তাই এই রচনাটি তোমরা শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিও দেখতে পাও সবার আগে। তাই একেবারে আমরা চলে আসছি আমার গ্রাম প্রবন্ধে। তোমরা খাতার ওপরে হেডিং করবে আমার গ্রাম, তারপরে তোমরা ভূমিকা পয়েন্ট দেবে। কবির সঙ্গে কল্পনায় আমিও কতদিন বাংলার গ্রামের মাঠে প্রান্তরে ঘুরে বেরিয়েছি। কল্পনার চোখে দেখেছি কত গাছপালা, কত পাখি, কত শীত বসন্ত বর্ষার স্মৃতি বিজড়িত বাংলার গ্রাম। কখনো মেঘ মেদ্দুর বিষণ্ণ আকাশ, কখনো শুভ্র কান্তি মেঘের আনাগোনা, কখনো দিগন্ত বিস্তার শ্যাম শস্যের হিল্লোল, কখনো জলহীন প্রাণহীন পাণ্ডুর বিবর্ণতা, কখনো কামরাঙা লাল মেঘ, শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা, ফণিমনসার ঝোপ সটি বন, কিশোরের পায়ের দলা মুথা ঘাস, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শ্যামার নরম গান, ধবল বকের নীরে ফেরা, এমনি আরও কত আগনন চিত্রমালা, কত সারি জারি কবিগানের আসর, কত যাত্রা, কত কথা, কত দুঃখ দারিদ্র্যের 12 মাস চিত্র, কত বঞ্চনা দীর্ঘশ্বাস, কত অন্ধ প্রথাচার, খাল বিল বাঁশ ঝাড়ে কত ভূত পেত কবন্ধের রোমাঞ্চিত ভয়ের কাহিনী। গ্রামে গাঁথা এই দেশ, তবু গ্রাম আমার কাছে এক অজ্ঞাত বিস্ময়ের দেশ। অপরিচয়ের ঘোমটায় ঢাকা, তাই গ্রাম দেখার আমার এত লোভ, এমন উন্মত্তা। পরের পয়েন্ট দেবে শহরবাসের একঘেয়েমি। এই কলকাতা শহরেই আমরা শৈশব কৈশোর কেটেছে। জানি যৌবনের উচ্ছল দিনগুলো এখনোই নিঃশোষিত হবে। এখানে আছে জীবনযাত্রার যাবতীয় নিশ্চয়তা আর নির্ভরতার প্রতিশ্রুতি। আধুনিক প্রযুক্তিবিদ্যার কত বৈচিত্র্য বিলাস এখানে নিত্য চলমান জনসমুদ্র। জনতার মহাকল্লোল মুখরিত এই শহর। বিজ্ঞান আমাদের অনেক কিছুই দিয়েছে, দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। বেগে আছে গতির আনন্দ, নেই জ্যোতির আয়েস। শহরে তাই কেবল ছুটে চলা শহরের পরিবেশ একদিকে মানুষকে দিয়েছে বহিরঙ্গ নিশ্চয়তা, অন্যদিকে হরণ করেছে তার অন্তরঙ্গ সম্পদ। মানুষ যেন এখানে এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতনই নিঃসঙ্গ। এখানে পথে ঘাটে ছড়ানো রয়েছে মৃত্যুর চোরাবালি। ক্লান্ত ক্লান্ত প্রাণ এক, মাঝে মাঝে তাই হাঁপিয়ে উঠি, মনে হয় সব আছে অথচ কি যেন নেই। গ্রামগঞ্জের কল্পনা কত সময়
যে আমাকে উদাসী করেছে, আমার একঘেয়ে শহুরে জীবনে ছড়িয়ে দিয়েছে মুক্তির অস্থিরতা। অবশেষে সত্য সত্যই একদিন সেই দুর্লভ সুযোগ এলো আমার জীবনে। এলো আমারই সহপাঠী বন্ধুর কাছ থেকে সংকোচ আমন্ত্রণ। পরের দিনই বেরিয়ে পড়লাম। চোখের সামনে তখন বাংলা মায়ের শ্যামল শোভন রূপ। ট্রেনে চড়ে ক্যানিং স্টেশন, সেখান থেকে লঞ্চ ঘাট। কি অপূর্ব দৃশ্য! সারি সারি লঞ্চ, নদীর বুকে পালতোলা জেলে ডিঙি, হু হু করে ছুটে আসা দুরন্ত বাতাস, নদীর বুকে ঢেউ, ঢেউয়ের শব্দ, লঞ্চে লোক ওঠার ব্যস্ততা, যাত্রীর হাঁকাহাঁকি, ওপারের ছায়া সুনিবিড় গ্রাম। এরপর তোমরা পয়েন্ট দেবে গ্রামের পথে যাত্রা। নদীর নাম মাতলা, গাঁয়ের নাম ভরতগড়, অখ্যাত পরিচয়হীন গ্রাম। দেখতে দেখতে চলেছি, এঁকে বেঁকে চলেছে নদী, লঞ্চ তীরে যায়, তারপর যাত্রী নামে, যাত্রী ওঠে। গ্রাম ছুঁয়ে ছুঁয়ে সর্পিল গতিতে লঞ্চ এগিয়ে চলে, কখনো ডাইনে কখনো বাঁয়ে। জোয়ারের জলে ভরা নদী, উদাসী হওয়ার ঝাপটা এসে লাগে চোখে মুখে। গ্রামের পর গ্রাম, আমার মনেও তখনও আনন্দের বাতাস বইছে, চোখে স্বপ্নের আবেশ। পথের পাঁচালীর বালক অপুর প্রথম গ্রাস দেখার মতনই কৌতূহলের পর কৌতূহল। যখন ভরতগড়ে এসে নামলাম, তখনও পশ্চিম সাগর তীরে সন্ধ্যা নামলেন, মাথায় নিয়ে শান্তিঘাট। আমার বন্ধু আমাকে সাদর আপ্যায়নে জড়িয়ে ধরল। চোখে পড়ল নদী প্রান্তে নির্জন বালু তীরে লালন কাঁকড়ার ছোটাছুটি, কত পাখি। আমরা হাঁটতে লাগলাম উঁচু নিচু গাঁয়ের পথ। আকাশের তলে ধবল বকেরা তখন ঘরে ফিরছে, ঘরে ফিরছে। মাঠ পথে ধুলো উড়িয়ে গরু তরু ঘেরা গ্রাম হতে ওঠে ধূম লেখা সন্ধ্যা কাশে। খালি গায়ে দিনের শেষে মাঠ থেকে ফিরছে গাঁয়ের কৃষক। আদুল গায়ে দাঁড়িয়ে ছোট ছোট ছেলে মেয়ে, চোখে ওদের নিষ্পাপ সারল্য, অপার কৌতূহল। শুনতে পেলাম ঝিল্লির একটানা গান, পাতা খসানোর শব্দ, দূরে মিলিয়ে যাওয়া গরুর গাড়ির চাকার কর্কশ আওয়াজ, নাকে এসে লাগছে গাছ গাছালির গন্ধ। অবশেষে বন্ধুর বাড়িতে এসে উঠলাম। মুহূর্তে সকলের আন্তরিক প্রেম প্রীতির ছোঁয়ায় বুক ভরে গেল। মনে হলো এদের সঙ্গে আমার বহুকালের আত্মীয় বন্ধন। চারিদিকে নিকষ অন্ধকার, আকাশে অজস্র গ্রহ নক্ষত্রের ঠেলাঠেলি। এমন দৃশ্য কলকাতায় কখনো দেখার সুযোগ হয়নি। এখানে আপাত আরামের উপকরণ অভাব, মাটির ঘর, হ্যারিকেনের টিমটিমে আলো। রাত তখনও বেশ হয়নি, এরই মধ্যে স্তব্ধতা নামছে চড়াচড়ে। এক সময়ে মাটিতে বসে খাওয়া দাওয়া শেষ করলাম। পুকুরের টাটকা মাছ ভাজা। এরপর তোমরা পয়েন্ট দেবে গ্রাম দেখার অভিজ্ঞতা ও আমার উপলব্ধি। পরের দিন ভোরে ঘুম ভেঙে গেল। নদীর পাড়ে দাঁড়িয়ে লাল টুকটুকে সূর্য ওঠা দেখলাম। সে এক অভিজ্ঞতা। ভোরের স্নিগ্ধ হিমেল বাতাস মন প্রাণ জুড়িয়ে দিল। নদীর ধারে ধারে পায়চারি করলাম খানিকক্ষণ। আস্তে আস্তে গ্রামের ঘুম ভাঙল। দূরে একটা পুরনো মন্দির, সেখানে গেলাম। ভাঙা চত্বরে বসলাম।
মন্দিরের ভাঙা দেওয়ালের বটগাছের ডালপালা ছড়িয়েছে। মন্দিরের গায়ে টেরাকোটার নকশা, সামনে ঘাট বাঁধানো পুকুর, পুকুরের গায়ের বউ ঝিরা জল নিতে এসেছে। আস্তে আস্তে বেলা বাড়ছে, সেখান থেকে চলে এলাম। আমিও যে কদিন এখানে ছিলাম, পুকুরেই স্নান করেছি, এত তৃপ্তি স্নানের, এত আনন্দ বোধ করি আর কখনো পাইনি। একদিন হাটে গেলাম, কত দূর দূর গাঁয়ের মানুষ এখানে আসে। মন্দিরের খোলা মাঠে বসে এই হাট। কেনাবেচা শেষ করে যে যার ঘরে ফেরে। দেখে মনে হয় দারিদ্র এদের নিত্য সঙ্গী। ওদের ম্লান মুখে লেখা শুধু শত শতাব্দীর করুণ কাহিনী, চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে তাদের অসহায় ছবি। একদিন ছেলেদের খালি গায়ে ফুটবল খেলা দেখলাম। ওদের অনুরোধে আমিও ওদের খেলার সাথী হলাম। গ্রাম শহরের ব্যবধান ঘুচে গেল। মনে যে সেদিন কি অনাবিল আনন্দে ভরে উঠেছিল, তা ভাষায় প্রকাশ করার অতীত। সন্ধ্যায় মন্দিরে আরতির ঘণ্টাধ্বনি শুনেছি, দেখেছি তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে শাঁখ বাজিয়ে গৃহবধূদের মঙ্গল প্রার্থনার বিনত নম্র সুন্দর ছবি। পথে পথে ভক্ত বাউল গেয়ে চলে প্রাণ আকুল করা গান। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, এরই মধ্যে একদিন হ্যাজাক জ্বালিয়ে গানের আসর বসল। পাঁচালিকার গাইছেন নিমাইয়ের ঘর ছাড়ার করুণ কাহিনী। বিষ্ণুপ্রিয়া সচিমাতার বুক ফাটা কান্নার যেন এখনকার বাতাস ভারী। চোখের জলে বুক ভাসিয়ে ফিরে চলে গাঁয়ের মানুষ। এ কদিনে গ্রামে অনেক কিছুরই অভাব চোখে পড়ল। এখানে শিক্ষার অভাব, চিকিৎসার ভালো ব্যবস্থা নেই, নেই অবসর বিনোদনের জন্য থিয়েটার, মঞ্চ, সিনেমা হল। পরিবর্তে শত অভাবের নিত্য হাহাকার। কিন্তু আরও একটা জিনিস চোখে পড়ল, অভাবের মধ্যে থেকেও গ্রামের মানুষ এখন অভাব বিজয়ের মন্ত্রে মেতেছে। দিকে দিকে জাগরণ, উদ্দীপনা। এরপর তোমরা লাস্ট পয়েন্ট দেবে উপসংহার। মাত্র কয়েকটা দিনই ছিলাম গ্রামে, দেখলাম গ্রাম বাংলায় আশা নিরাশা, পূর্ণতা অপূর্ণতা, ঐশ্বর্য রিক্তার এক দীর্ঘ চালচিত্র। অভিভূত হয়েছি এদের প্রতি মুহূর্তের আন্তরিক সহৃদয় ব্যবহারে। নাই বা থাকলো এখানে আরাম উপকরণ। রিক্তাতার মধ্যেও বাংলার পল্লী প্রাণ প্রাচুর্যের ভরপুর। দেখলাম, যা পেলাম তুলনা তার নেই। তারপর একদিন সেই বিদায় মুহূর্ত এগিয়ে এলো। সেই বিচ্ছেদ মুহূর্ত অনুভব করেছি প্রিয়জনের সকুরন ব্যথা বেদনা। দেখেছি ওদের ম্লান মুখ, অশ্রু আঁখি। আবার ফিরে চলেছি শহরে, মন বিষণ্ণ, ভারাক্রান্ত। তখনও কানে বাজছে সেই করুণ কান্না, যেতে নাহি দিব, যেতে নাহি দিব, হায় রে স্নেহ। তাই এটাই ছিল আমার গ্রাম এই প্রবন্ধটি। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাই এখানেই ভিডিওটি শেষ করলাম।